হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এছাড়াও তোমরা যারা অন্যান্য ক্যাটাগরি থেকে তোমরা এসবিএমসিএম স্কলারশিপের জন্য আবেদন করেছিলে, ফ্রেশ কিংবা রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বলছি? কারণ তোমরা যারা ফ্রেশ বা রেনুয়াল করেছিলে, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছিলে যে এসবিএমসিএম স্কলারশিপের ক্লোজিং বা লাস্ট ডেট কি রয়েছে। তোমাদেরকে বলে রাখি, তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও, ওপেনিং ডেট কিন্তু রয়েছে, ক্লোজিং ডেট কিন্তু নেই। তাহলে ক্লোজিং বা লাস্ট ডেট কবে এসবিএমসিএম স্কলারশিপে তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত কোনো জানা যায়নি যে লাস্ট ডেট কবে হতে চলেছে। তবে তোমাদেরকে বলে রাখতে পারি, তোমাদের এখনও পর্যন্ত কিছু মাস কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের পোর্টাল কিন্তু ওপেন থাকবে। কেন বলছি? কারণ এখনও পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি। সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করা হবে। সেই রেজাল্ট দেখার পরে যে সমস্ত স্টুডেন্টদের 60% ওপরে নাম্বার থাকবে, তারাই কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের জন্য রেনুয়াল করতে পারবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস একাদশ শ্রেণী পাস করে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি ক্লাস একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে দুটি মিলিয়ে 60%-এর ওপরে নাম্বার রয়েছে, তারা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপে রেনুয়াল করবে। সেই জন্য তোমাদেরকে হলো এই সমস্ত রেজাল্টগুলি পাবলিশ করা হয়ে গেলে সেই সমস্ত স্টুডেন্টদেরকে সুযোগ কিন্তু দেওয়া হবে, কিছুটা সময় তাদেরকে দেওয়া হবে রেনুয়াল করার জন্য। সেই জন্য তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা এখনও পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপের পোর্টাল থেকে ফ্রেশ কিংবা রেনুয়াল করনি, তোমাদের জন্য কিছুটা সময় এখনও পর্যন্ত রয়েছে। কত দিন পর্যন্ত পোর্টাল ওপেন থাকবে সেটা বলা খুবই মুশকিল। তবে তোমাদেরকে বলবো, মে মাস, জুন মাস, জুলাই মাস পর্যন্ত থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করেছিলে, HOI হয়ে রয়েছে কিংবা অ্যাপ্রুভ হয়ে রয়েছে, স্যাংশন হয়ে রয়েছে, কিন্তু তোমরা টাকা পাওনি, এখানে তোমাদেরকে বলে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনও পর্যন্ত অনেক স্টুডেন্ট স্যাংশন হয়ে গিয়েছে কিন্তু টাকা পায়নি, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, স্যাংশন হয়নি, HOI হয়ে রয়েছে কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে না। কেন হচ্ছে না তোমাদেরকে বলে রাখি, বর্তমানে এসবিএমসিএম স্কলারশিপের কোনো কিন্তু কাজ হচ্ছে না, বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সেটা বলা খুবই মুশকিল। তবে তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, স্যাংশন হচ্ছে না, স্যাংশন হয়ে রয়েছে কিন্তু টাকা পাচ্ছ না, তোমাদেরকে বলো চিন্তা করার কোনো বিষয় নেই। যে নেক্সট ফান্ড, সেই নেক্সট ফান্ড কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। সেই অ্যাভেলেবেল না হওয়ার জন্য এই কাজগুলি কিন্তু বর্তমানে স্থগিত রাখা হয়েছে। এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আভাস পাওয়া যাচ্ছে যে নেক্সট ফান্ড আসলে তার পরবর্তীতে এসবিএমসিএম স্কলারশিপের কাজ কিন্তু পুনরায় চালু করা হবে, স্টার্ট কিন্তু হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যাদের HOI হয়ে রয়েছে কিংবা অ্যাপ্রুভ হয়ে রয়েছে, স্যাংশন হয়ে রয়েছে, তোমরা সকলেই টাকা পাবে। এসবিএমসিএম স্কলারশিপের নেক্সট ফান্ড মেবি মে মাসের মধ্যেই নেক্সট ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তার পরবর্তীতে তোমাদের যে স্ট্যাটাসে রয়েছে HOI খুব শীঘ্রই অ্যাপ্রুভ হয়ে যাবে, স্যাংশন হয়ে যাবে, তোমরা সকলেই কিন্তু টাকা পেতে চলেছো। মে মাসে তোমাদের যাদের HOI হয়ে রয়েছে, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, স্যাংশন হয়ে রয়েছে। আশা করি তোমরা সকলেই জানতে পারলে আজকের এই ভিডিওর মাধ্যমে কিসের জন্য তোমাদের টাকা এখনও পর্যন্ত ছাড়া হয়নি। কারণ সেটি হলো এসবিএমসিএম স্কলারশিপের ফান্ড কিন্তু অ্যাভেলেবেল নেই। নেক্সট ফান্ড আসলে তার পরবর্তীতে পুনরায় সমস্ত কাজ কিন্তু চালু হয়ে যাবে, এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এসবিএমসিএম স্কলারশিপের কাজ বন্ধ হওয়ার অনেকগুলি কারণ থাকতে পারে, তার মধ্যে একটি কারণ হতে পারে ফান্ড আসেনি বলে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।